আজকে প্রধান অতিথি উপস্থিত জনাব হাবিবুর রশিদ হাবিব। জনাব হাবিবুর রশিদ হাবিব, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন, তাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। সবাই আমরা হাত তালি দিয়ে ফুল দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। তিনি ইতিমধ্যে আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। বিনীতভাবে অনুরোধ করছি অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে আমরা শেষ করতে পারি, এজন্য উপস্থিত সবার সহযোগিতা আমরা কামনা করছি। অতিথিবৃন্দ ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হেদায়েত রাশেদা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহিদুজ্জামান শাওন। ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি চায়। আমরা চাই, আমরা বিশ্বাস করি যে আমরা এমন একটি উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠন করব যার মূল ভিত্তি হবে সুশিক্ষা। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এগিয়ে যাচ্ছে, আমাদের ঢাকা নয় তার সাথে সম্পৃক্ত হয়ে সমানতালে এগিয়ে যাওয়ার জন্য আমরা তা চাই। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের যাতে আমাদের শিক্ষার মানের উন্নত হয়, পরিবেশ উন্নত হয়, আমরা সেটিও চাই। আমরা শুধু দৃষ্টিনন্দন যেমনি ভবন নির্মাণ হবে সেটি চাই না, সাথে সাথে চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে গড়ে ওঠে। আমরা আজকে এই সরকার, আমরা একটি গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে 12ই ফেব্রুয়ারি ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটি যদি আজকে ফ্যাসিস্টদের সময় সরকার হতো এবং এই ভবনটির নাম যদি আজকে আমাদের কোনো এমপির বা মন্ত্রীর বাবা মার নামে হতো, যেমন এই ভবনটির নাম করা হয়েছে সাবের চৌধুরীর তৎকালীন যে এমপি ছিলেন তার বাবা মার নামে। হেদায়েত হচ্ছে তার বাবার নাম, রাশেদা হচ্ছে তার মার নাম, এবং কিন্তু জায়গাটার মালিক কিন্তু সরকার। সেখানে তিনি তার বাবা মার নামে ব্যক্তিগত নাম দিয়ে বাবার নামে এই প্রতিষ্ঠানটি করেছেন। আমাদের সরকার হলে এই সরকার কখনোই এই কাজটি করতেন না। এই সরকার, এই নামটি হতো এলাকার জন্য একটি সুন্দর নামকরণ করা হতো যেটি, কিন্তু সরকারি জমিতে তিনি ভবন করেছেন। এটি আমরাকে স্বাগত জানাই যে এখানে একটি কলেজ করেছেন, কিন্তু মূল উদ্দেশ্য আবার করেছেন তার বাবা মার নামে। এই মানসিকতাটা আমাদের সরকার আমরা পোষণ করি না। আমরা সেই কারণেই আমরা এই ভবনটি যখন হয়েছে, যখন শান্তিপুর কলেজ ছিল তখন যারা শিক্ষকরা ছিলেন তখন থেকেই কিন্তু এই এলাকার যতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা সেই আব্বাস ভাই সময় থেকে আমরা সবসময় আমরা শিক্ষা প্রতিষ্ঠান যখনই যে গড়তে চেয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু সেই সময় আমরা আমাদের নেত্রীর নামে কোনো ভ্রমণ করি নাই, আমাদের আব্বাস ভাই তার পিতামাতার নামেও এখানে কোনো ভ্রমণ করে নাই, বা আমরাও কখনো এই মানসিকতা পোষণ করি নাই। কিন্তু বিগত সরকার সরকারি সম্পত্তিতে তাদের বাবা মার নাম দিয়ে অনেক সময় এই কাজগুলি করেছেন, যে কারণে আমরা তাদের অনেক এইসব কর্মকাণ্ডের কারণে আমাদেরকে অনেক সময় বিতর্কিত পরিবেশে যেতে হয়েছে। কারণ আমরা যখন এই কাজগুলি করি, আমরা করি সার্বিক শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য। আমরা করি এ দেশের প্রতিটি সন্তান যাতে উপযুক্ত শিক্ষার পরিবেশ পায়, এ এলাকায় যাতে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এ এলাকায় ছাত্রছাত্রীরা, অভিভাবকরা যাতে তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, সেই মানসিকতা নিয়েই কিন্তু আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই এবং সেগুলি উন্নত করার চেষ্টা করি। কিন্তু এই কাজটি যদি আমরা আমাদের সরকারের সময় কেউ করতো, আমি মনে হয় আওয়ামী লীগের একজন কর্মীকেও এখানে ক্রেন দিয়ে টেনে আনতে পারতেন না, এবং এটা উদ্বোধনের জন্য তারা কখনোই পাশে থাকতো না। কিন্তু আমরা এই মানসিকতার ঊর্ধ্বে থেকে আমরা সবাইকে নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই আমরা এগিয়ে যেতে চাই। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে শিখিয়েছেন, এবং আমরাও আমাদের বিএনপি অঙ্গ সঙ্গে সেই কাজ করতে চাই। আজকে একটি কথা বলতে চাই, নুরুজ্জামান জনি এর জীবন দিয়ে এবং দিয়েছেন, জুলাই আগস্ট ছাত্র জনতার জীবন দিয়েছে।
তার মানে এই না যে জনির কোনো পরিবারে কোনো যে সদস্য অথবা আমার পরিবারে কোনো সদস্য অথবা জুলাই আগস্টে কোনো পরিবারের সদস্য সরকারি জমি দখল করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে সেখানে অবৈধ স্থাপনা অবৈধ ব্যবসা করবে, এটির জন্য জনিরা অথবা জুলাই আগস্টে বা আমাদের সহযোদ্ধারা কিন্তু জীবন দেয় নাই। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার না, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমরা আগামী দিন আবার জনগণের কাছেই যেতে হবে, তাদেরকে ভোটেই তাদের কাজ করে জনগণের মন জয় করেই আমাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। শুধু নির্বাচিত না, জনগণ এই 5 বছরের জন্য আমাদেরকে যে ভোট দিয়েছে সেই প্রত্যাশাটাকে আমাদেরকে পূরণ করতে হবে। এবং এই প্রত্যাশা পূরণ করতে যেয়ে যদি আমার নিজের ভাইয়ের উপরে স্টিম রুলার চালাতে হয় আমাদের সরকার, আমরা সেই কারণে দ্বিধাবোধ করব না। কারণ আমরা ওয়াদাবদ্ধ যে আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যার দ্বারা ঢাকা নয় বাংলাদেশের জনগণ, এই এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষার পরিবেশ ধ্বংস হয়। কারো যদি অন্য কোনো ব্যাপার সহযোগিতা লাগে করব, কিন্তু আজকের পর থেকে এই বাসায় যদি একটাও, আমি বলে দিচ্ছি, কালকে আমি আবার আসবো, আসার পরে যদি এখানে একটা সিলিন্ডার দেখে আমি নিজে সবগুলি সিলিন্ডার বের করে দিব। এই সিলিন্ডারগুলি এখানে কিছুই থাকবে না। এই ভবনটি ব্যবহৃত হবে স্কুল প্রতিষ্ঠান, এখানে কোনো বাইরের ছেলেমেয়ে আসতে পারবে না, এখানে কোনো সিলিন্ডার থাকবে না। এটি স্কুল বুঝবে, সরকারি সম্পত্তি সরকারি কাজে ব্যবহৃত, ব্যক্তি কাজে ব্যবহার করা যাবে না। আরেকটি কথা বলছি, আপনারা এই প্রতিষ্ঠান থেকে কিছু দাবি দাবা জানিয়েছেন। এখানে আমি সরকারি প্রশাসনের কর্মকর্তা রয়েছে, এই প্রতিষ্ঠানে কেউ যদি মাদকের সাথে বা এখানে কোনো আড্ডাবাজি করে আমি কালকের থেকে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করব। প্রতিষ্ঠানের ভিতরে কোনো রকম আড্ডাবাজি চলবে না, প্রতিষ্ঠান আড্ডাবাজির জায়গা না। আর আপনারা একটি ব্যাপারে বলেছেন, আমি আসলে যেটি হচ্ছে এই স্কুল প্রতিষ্ঠার আগেই এই কবরস্থানটি প্রতিষ্ঠা হয়েছিল এবং আমি ইতিমধ্যে আমার এই এলাকার যিনি গণপূর্তের দায়িত্বে রয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে বসেছি। আমি বিচ্ছিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। এখানে আগামী মাসের প্রথম সপ্তাহেই আমরা স্কুল কর্তৃপক্ষ, কবরস্থান কর্তৃপক্ষ, মন্দির কর্তৃপক্ষ, সবাই কলেজ কর্তৃপক্ষ সবাইকে নিয়ে আমরা বসে কাগজপত্র দেখে যার যার অবস্থান থেকে যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা দিব। তবে আমাদেরকে সরকারি কাগজপত্র দেখে, আপনাদের কাগজপত্র দেখে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তে আপনাদের সব স্কুল প্রতিনিধি, এলাকার প্রতিনিধি এবং কবরস্থানের প্রতিনিধি, মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন সবাইকে নিয়ে কাজটি করব। আমাদের সরকারের সিদ্ধান্ত হচ্ছে সরকারি সম্পত্তি জনগণের জন্য, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কবরস্থানের জন্য, মন্দিরের জন্য, আমাদের পানির পাম্পের জন্য, খেলার মাঠের জন্য, পার্কের জন্য ব্যবহৃত হবে। সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ব্যবহার করা আমাদের সরকারও দিবে না, আমরাও দিব না। সুতরাং সরকারি সম্পত্তি জনগণের জন্য সরকারি কাজে ব্যবহৃত হবে। তবে কে কতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটুকু আমাদের কাগজপত্র দেখেই আমরা নির্ধারণ করব এবং আমাদের এখানে যে গণপূর্তের যারা দায়িত্বশীল রয়েছেন এবং এলাকার যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আর আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা যারা এই এলাকার রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের, আপনাদেরকে মনে রাখতে হবে দলের উপরে কেউ শক্তিশালী না এবং দল যেহেতু এলাকার মানুষকে পাশে থাকতে চায়, সুতরাং আমরা সেই মানসিকতার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর এই মানসিকতার বাইরে গেলে সে যতই ত্যাগী হোক তার বিপক্ষে আমাকে দলের কারণে, দেশের কারণে, সরকারের সিদ্ধান্তের কারণে তার বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো বিকল্প আমাদের থাকবে না। সুতরাং আমরা চাই আমরা সকলেই মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি করি। অবশ্যই দলীয় নেতা কর্মীদের যার যার অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা ভালো কাজ করে এগিয়ে নিতে চাই, কিন্তু তার মানে এই না কোন জোর জবরদস্তি চলবে না। আমরা চাই বিগত ফ্যাসিস্টরা যে মানসিকতা ছিল
ফ্যাসিস্টরা যে চাঁদাবাজি সন্ত্রাস মাদকের সাথে যুক্ত ছিল, আমাদের দলীয় নেতাকর্মীরা সেই সকলের সাথে যুক্ত থাকুক, এটা আমরা চাই না। শুধু চাই না, যদি যারা যুক্ত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা, দলীয়ভাবে তাদেরকে তিরস্কৃত করার ব্যবস্থাও আমরা করতে চাই। সুতরাং সেই ব্যবস্থা আমরা করব। সরকার কিন্তু সেদিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট তৈরি করছে, কারা দখলদার, কারা চাঁদাবাজ, কারা মাদক ব্যবসায়ী এবং কারা সন্ত্রাসী, এইসব তালিকা সরকার তৈরি করছে। সুতরাং বিভিন্ন সংস্থা ওয়ার্ড লেভেলে কাজ করছে। যারা এইসব তালিকায় অন্তর্ভুক্ত হবেন, সব সংস্থার তালিকায় যদি তাদের নাম আসে, সে যতই ত্যাগী হোক, ত্যাগী পরিবারের সন্তান হোক, তাদেরকে বাঁচানোর কোনো সুযোগ আমাদের থাকবে না। কিন্তু আমরা চাই ত্যাগীরা তাদের মূল্যায়ন পাক, আমরা চাই। কিন্তু তারা যদি তাদের অবস্থান নষ্ট করে, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষ যে প্রত্যাশা রেখে, ঢাকার নয়ের মানুষ যে প্রত্যাশা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে, আমি তার একজন প্রতিনিধি, এবং সেই প্রতিনিধি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই। আমি সংসদ সদস্য মানেই হচ্ছে আমি এই এলাকার ক্ষমতাবান কোনো ব্যক্তি না। আর আপনাদের যে ক্ষমতা, আমারও একই ক্ষমতা। আপনাদের যে অধিকার, আমারও একই অধিকার। আমি শুধুমাত্র একটি দায়িত্বশীল পদে রয়েছি। সেই দায়িত্বশীল পদে থেকে এলাকার উন্নয়নে আমি আপনাদের সবাইকে নিয়ে, আমার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এবং এলাকাবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সেইভাবেই ঐক্যবদ্ধ থাকতে চাই এবং কাজগুলি এগিয়ে নিতে চাই। সুতরাং আমাদের মানসিকতা পরিহার করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, রাতের অন্ধকারে জোর করে নির্বাচিত হয়েছে। সাবের চৌধুরীরা জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিল না, তারা রাতের আধারে ব্যালট পেপার সিল মেরে তারা নির্বাচিত হয়েছে। সুতরাং আমরা সেই সরকার না, আমরা সেই প্রতিনিধিও না, আমরা জনগণের ভোটে নির্বাচিত। সুতরাং জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা জবাবদিহিতা রয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুন্দরভাবে এই এলাকাকে, এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে এবং আমরা নিয়ে যাব সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেতাকর্মীদেরকেও সরকারের পাশে থেকে, এলাকার সবাই পাশে থেকে আপনারা এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করবে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। করব কাজ, গর্ব দেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ। জুলাইয়ের চেতনায় গর্ব দেশ। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।